তোমরা কারা কারা ছোটোবেলায় আম পেয়ারা এসব চুরি করেছো বলো তো? সেই চুরি করে খাওয়ার মধ্যে যে মজাটা আছে, সেই আনন্দটা এখন সত্যি বলতে কি বাচ্চারা পায়ই না। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। আমি যেখানে আগে থাকতাম, আমাদের বাড়ির কাছেই একটা দাদুদের বাগান ছিল। আর সেখানে আম পেয়ারা, তারপর বাতাবি লেবু, লেবু এইসব বিভিন্ন রকমের চাষ করতো। আর আমি এতটাই দুষ্টু ছিলাম যে ওখান থেকে পেয়ারাটা বিশেষ করে চুরি করতামই। আর সত্যি বলতে কি তখন না, ব্যাপারটা চুরির বিষয় ছিল না, সেই যে একটা নিয়ে এসে খাওয়ার মধ্যে একটা দুষ্টুমির ব্যাপার থাকতো না, সেটা আমার খুব ভালো লাগতো। শুধু তাই নয়, আমার কাছে যারা নাচ শিখতো, আমি মাঝে মাঝে ওদেরকে নিয়েও ওই পেয়ারা চুরি করে খেতাম। আসলে এখনকার বাচ্চারা ওই ব্যাপারটা, বিশেষ করে আমার মেয়ে, কখনোই সেই জিনিসটা পেলো না। আমাদের গ্রামের দিকে কোনো শাকসবজি হোক, ফলমূল হোক, যাই লাগানো হতো সেটা কবে ফলবে এবং সেটা কবে আমরা খেতে পারবো, সেই নিয়ে খুব আনন্দে থাকতাম। কিন্তু এইখানে এসে দেখেছি গাছ আছে, গাছে ফলও হয়েছে, কিন্তু কেউ কোনো দিনই পেড়ে খায় না। আগে যেখানে ভাড়া থাকতাম, সেখানেও বাড়ির কাছেই একটা বাগান ছিল, আর সেখানে জামরুল হতো, আম হতো, কিন্তু কখনোই পেড়ে খেত না কখনোই কেউ। আর আমি বসে বসে ভাবতাম, এরা গাছ লাগায়, গাছে ফল হয়, কিন্তু পেড়ে কেন খায় না? হয়তো সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেও খাচ্ছে। আর এই যে আমগুলো দেখছো, এগুলো আমার ফ্ল্যাটের সাইডে একটা গাছে এটা হয়েছে, কিন্তু ওই বাড়ির লোকই কোনো দিনই পেড়ে খায় না। যাকে আমি নিয়ে এসে আচার করে ফেলেছি। আচারটা কেমন হয়েছে অবশ্যই জানিও।